আপনি কি কখনো দেখেছেন যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও যখন নিজের শক্তির সামনে কাঁপতে শুরু করে? কিষ্কিন্ধা বনে বালি নিজের অপরাজয় শক্তির অহংকারে গাছপালা উপড়ে ফেলছিল এবং অমৃতের মতো জলাশয়গুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছিল। তার গর্জন পুরো বনে প্রতিধ্বনিত হচ্ছিল। কাকতালীয়ভাবে সেই বনেই হনুমানজি রাম নাম জপ করতে করতে ধ্যানে মগ্ন ছিলেন। বালির এই হিংস্রতা দেখে হনুমানজি এগিয়ে গেলেন এবং বললেন, হে বালি, এই বলের অহংকারে কেন এই বনকে ধ্বংস করছো? রাম নাম জপ করলে মন এবং ইহলোক দুই শুধরে যাবে। বালি ক্ষুব্ধ হয়ে বলল, তুচ্ছ বানর, তুই আমাকে রাম নাম জপ শেখাচ্ছিস? তোর রামকে ডেকে নে আমার সাথে যুদ্ধ করার জন্য। হনুমান রেগে উত্তর দিলেন, হে বালি, তুমি শ্রীরামকে বাদ দাও, আগে আমার মতো এক তুচ্ছ সেবককে হারিয়ে দেখাও। বালি পরের দিনের জন্য যুদ্ধের দিন ঠিক করল। পরের দিন হনুমানজি যুদ্ধের জন্য রওনা হলেন। পথে ব্রহ্মাজি আবির্ভূত হলেন এবং বললেন, হে হনুমান, বালিকে ক্ষমা করে দাও। হনুমান বললেন, না, সে আমার আরাধ্য দেবতাকে অপমান করেছে। ব্রহ্মাজি বললেন, যদি যুদ্ধ করতেই হয় তবে তোমার শক্তির মাত্র 10 ভাগের 1 ভাগ নিয়ে যাও। হনুমানজি ব্রহ্মাজিকে মাথা নত করে প্রণাম করলেন এবং রওনা হলেন। হনুমান যখন বালির সামনে এলেন তখন হনুমানজির অর্ধেক বল বালির শরীরে প্রবেশ করতে লাগলো। বালির শরীর ফুলে ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। ব্রহ্মাজি বললেন, যদি বাঁচতে চাও তবে হনুমানের কাছ থেকে যত দ্রুত সম্ভব দূরে পালিয়ে যাও। বালি তখনই সেখান থেকে পালিয়ে গেল। সামনে ব্রহ্মাজি দেখা দিয়ে বললেন, এতটুকু বলও তুমি সহ্য করতে পারলে না? হনুমান যদি তার পুরো শক্তি নিয়ে যুদ্ধে আসতেন তবে তুমি তখনই পরলোকে চলে যেতে। বালি বুঝতে পারল যে হনুমানজির শক্তি অসীম এবং তার রাম ভক্তি অসাধারণ। সে হনুমানজিকে সাষ্টাঙ্গে প্রণাম করলো এবং বলল, হে হনুমান, আপনি এত শক্তিশালী হয়েও এত শান্ত, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে আপনার কোনো সনাতনী ভাইকে অবশ্যই শেয়ার করুন।